আইন ও ভূমি প্রশাসনের এরিয়া 9 ও 10-এর মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের সময় জারিকৃত অধ্যাদেশ ধারাবিরতিকে স্থায়ী আইন রূপ দিতে চাইছেন বিরোধী দল এরিয়া 10-এর সংসদ সদস্যরা। কিন্তু সরকার পক্ষ এরিয়া 9-এর কাছ থেকে আশানুরূপ সাফল্য মিলছে না, ফলে এরিয়া 10-এর জনগণ রাজপথে অবস্থান নিয়েছে। ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন জনগণ রাস্তায় নেমে এসেছে। চলুন আমরা শুনে নেই বিরোধী পক্ষের নেতা কি বলছেন। দিস ইজ আওয়ার রাইট, এটা আমাদের একটা ঐতিহ্য। এই অধ্যাদেশকে আইনে পরিণত না করা পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়ছি না। কি বলো মাননীয় মন্ত্রী, আপনার মতামত কি? আইন ও ভূমি প্রশাসন ইমোশন দিয়ে চলে না, এটা সংবিধানে নেই, সংবিধান বহির্ভূত কাজ। তবে আইন ও ভূমি প্রশাসনের কল্যাণ হলে আমরা বিবেচনা করি। আপনারা সংসদে আসেন, বসেন, আলোচনা করেন, যদি যুক্তিযুক্ত হয় তাহলে পাশ হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অধিবেশন শুরু করা হলো। মাননীয় সংসদ সদস্য, আপনি আপনার বিরোধ উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধারাবিরতি 26 অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার লক্ষ্যে আমি ধারাবিরতি 26 আইন উত্থাপনের প্রস্তাব করছি। মানে স্পিকার, স্বাধীনতার পরে আমরা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। এই বিলটি পাশ হলেই আমরা মাথা উঁচু করে সংসদীয় রেওয়াজ লঙ্ঘন না করে আপনাকে আমার দিকে তাকে কথা বলতে হবে। সরকার দলের এই বিষয়ে মতামত কি? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা তাদের বললাম আপনার সংসদে আসুন, আলোচনা হবে, কিন্তু তারা তো আমাদের চামড়া তুলে নিচ্ছে। মাননীয় স্পিকার, ইজ ইট ফেয়ার? আমরা সবাই পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে এই বিল মাননীয় স্পিকার, এরা তো অর্ডিন্যান্স এবং লয়ের পার্থক্যই বোঝে না। আপনাকে সময় না দেওয়া পর্যন্ত আপনি কথা বলবেন। আপনারা সবাই থামুন, শান্ত হন। আজকের সংসদ এখানে স্থগিত করা হবে। এখানে আমাদের অধিকার স্পষ্টত ক্ষুণ্ণ করা হয়েছে, তো আমরা অবশ্যই এটা সুপ্রিম কোর্টে রিট করব। এই আদালত মনে করে নাগরিকদের অধিকার রক্ষায় এই অধ্যাদেশের আইনি ধারাবাহিকতা থাকা সমীচীন। সংসদ বিষয়টি সহমর্মিতার সাথে পুনর্বিবেচনা করতে পারে। আজকের এই অধিবেশনটি শুরু হচ্ছে। আদালতের পরামর্শকে বিবেচনা করে এই সংসদ বিষয়টি পুনরায় বিবেচনা করছি। মাননীয় সংসদ সদস্য, আপনার বক্তব্যটি উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা জনগণের স্বার্থে এবং আদালতের পর্যবেক্ষণের প্রতি সম্মান জানিয়ে প্রস্তাবনাটি সমর্থন করছি। তবে আমাদের শর্ত একটা, এই ধারা পরবর্তীতে অব্যাহত থাকতে হবে এবং চামড়া তুলে নেওয়ার মতো অসাংবিধানিক কথাবার্তা ফিরিয়ে নিতে হবে। তাহলে ভোট হোক। যারা প্রস্তাবের রক্ষে আছেন তারা হাত তুলো। এভাবেই সংসদের সকল সদস্যের ভোটে প্রস্তাবটি পাশ হলো। ইহা শুধুমাত্র একটি আইন নয়, ইহা একটি পরিবর্তন। তাই এখন থেকে এই ধারা অব্যাহত থাকিবে। আর এই আইনটি কার্যকর হইবে আগামী 6 মে দুপুর 2 ঘটিকা থেকে।